বিভাগীয় সচিব নিজে বলছে আপনাদের উঠাইতে গেলে আমরা আপনাদের স্থান ব্যবস্থা করে দিয়া পরবর্তীতে আপনাদের উঠাইবো। আমরা অভিযানের দিন স্যারে বলছে যে আপনাদেরকে উঠানো হবে না, আপনাদের ব্যবস্থা করে আপনাদের লাইসেন্স করে দিয়া সব পরে আপনাকে দৌড়ানো হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রতিটা লিস্টে দোকানদারের নাম গিলা আমাদের টাকা দিয়ে যাবেন। জাস্ট আমরা ঢাকা গেছি, ঢাকা গিয়ে অফিসে লিস্টটা দিয়ে গেছি, ওনাই লিস্টটা পাইছো। পাওয়ার পরে আজকে আমরা নিশ্চিত, এখন আজকে ওনায় আইসই বলতেছে 10 মিনিট টাইম আপনারা সরান বেঙ্গালুরু। এখন আমাদের প্রশ্ন হইলো, ওনা একজন সচিব মানুষ, আমাদের গরিব মানুষরে এই প্রতিশ্রুতি দিয়া আজকে কেন 10 মিনিট টাইম দেওয়া হলো? আমরা এই ছেলে মেয়ে নিয়ে শত শত মানুষ কোথায় কি করি? আমাদের ব্যবসায়ীদের উপরে যেই কথাগুলো বলতেছে, জুলুম অত্যাচার করতেছে, তো সেক্ষেত্রে আমরা সকল মিডিয়ার কাছে দাবি জানাইতেছি যে আমাদের সময় দেওয়া হোক, আর আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে পুনর্বাসন করে তারপর আমাদের উচ্ছেদ করা হোক। আজকে উচ্ছেদ অভিযানে আমাদের দোকানপাট প্রায় 20টার মতো দোকান, সাদ্দাম মার্কেটের ওইখানে প্রায় মানে ভাসমান দোকান আছে সাদ্দাম মার্কেটে, যেখানে ওইখানে প্রায় আমাদের 60 থেকে 70টা দোকান ছিল। আর অবৈধ স্থাপনা বলতে অবৈধ বসত বাড়ি 60টা থেকে 65টা হবে। অ্যাকচুয়ালি আমাদের কন্টেনার কোম্পানি সিসিবিএল কে আমরা 20 একর জায়গা দিয়েছি। 20 একরের মধ্যে যতটুকু জায়গা অবৈধ স্থাপনা ছিল ওইগুলোই আমরা উচ্ছেদ করছি। মানে আমাদের 20 একর জায়গায় উচ্ছেদের আওতাভুক্ত। এখানে আমাদের রেলওয়ে এবং কন্টেনার কোম্পানি, আপনারা জানেন সিসিবিএল কন্টেনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের সাথে আমাদের যৌথ একটা পার্টনারশিপ একটা আছে, ওনাদেরকেই আমরা মূলত জায়গাটা বুঝাই দেওয়ার জন্য আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত। না, আমাদের জায়গা যতটুকু আমাদের যতটুকু দেওয়া হয়েছে সিসিবিএল কে, এর মধ্যে যদি আরো কোনো অবৈধ স্থাপনা মানে মাপার পরেও যদি কোনো দুই একটু থাকে বা কেউ যদি বাধা প্রদান করে, তাহলে পরবর্তীতে আমাদের ডিভিশন স্টেট অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে যে উচ্ছেদটা আর যদি করা লাগে তাহলে করবে। আবার এটা আমাদের বিজ্ঞ আদালতে এটা রিট পিটিশন এবং স্ট্যাটাসকো আছে। স্ট্যাটাসকো থাকা অবস্থায় কোনো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের ডিভিশন স্টেট অফিসার বলছে যে স্ট্যাটাসকো যেহেতু আছে, তাহলে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এটা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে আইনি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।